সকাল সকাল উঠে বৃষ্টি ছিল, তারপরে হঠাৎ করে আবার রৌদ্র উঠে গেল। আর এই রৌদ্রতে এই গরমে এই রৌদ্রতে খুবই গরম, রৌদ্রুর তো তাপ নেই, শুধু ঘামছি, সারাদিনে শুধু ঘেমে যাচ্ছি। তো আজকে আমি সকাল সকাল উঠেই চলে গেছিলাম হাঁটতে, যেহেতু অতিরিক্ত গরম তার জন্য একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। আর দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি, কি আর বলি তোমাদেরকে। তোমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমাকে, আমার শরীরের অবস্থা দিন দিন কি হয়ে যাচ্ছে। তো এখানে নিয়ে নিলাম মেয়ের একটা প্যান্ট, তারপর আমার বর্মশাইয়ের 2টা হাফ প্যান্ট। আর এত নোংরা হয়েছে তোমাদেরকে আর কি বলি। আর সোমবার তো বাড়ি এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি তো ভিডিও করে রেখেছিলাম, তারপর আমার ভিডিওটা ছাড়াও হয়নি। আমার বর্মশাই কী করেছে, ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। বলে কি, এগুলো আবার তুমি কি ভিডিও করে রাখছো? আমার বর্মশাই তো জানে না যে আমি ভিডিও করি। তারপরে আমি আজকে ভিডিও করে তোমাদেরকে দিব আর কি। আজকের ভিডিওটা কালকে দেব। তো প্যানগুলো তো শুকিয়ে গেছে, নিয়ে যাব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল কাজ করে ঘামিয়ে গেলাম, মানে হাঁপিয়ে গেলাম। আর সকালবেলা আমি চলে গেছিলাম কিন্তু LIC-তে, তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি, কারণ মোবাইল তো বাড়িতে রেখে গেছিলাম। মেয়েকেও যেহেতু বাড়িতে রেখে গেছি, মোবাইলও রেখে গেছি, কারণ মেয়ে তো মোবাইল ছাড়া কিছুই বোঝে না, তাই আর কি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তো আইসা আমি এখানে রেখে দিয়েছি ঘুমিয়ে। আমি গিয়েছিলাম 10টার দিকে গিয়ে 10টার দিকে গিয়ে 11:30টার দিকে চলে আসছি, কারণ আলিপুর বেশি দূরে না আমাদের, এখান থেকে 10 টাকা ভাড়া। তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে আসছি, ভিড় ছিল না আজকে। তারপরে প্যান্ট জামাগুলো নিয়ে এসে চলে আসলাম ঘরে এসে দেখছি মেয়ের অত্যাচার, ও কান্নাকাটি করছে। ওর জন্য আমি দই ফুচকা নিয়ে আসছি। দই ফুচকা তো রাখার জিনিস না, তো নিয়ে এসে খাওয়া হয়েছে। ও শুধু খেয়েছে 3টা, 40 টাকা দিয়ে 2 প্লেট নিয়ে আসছি, 6 12টা আর কি। তারপরে মেয়ের বাহানা, ও দই ফুচকা আবারও খাবে, ওকে নাকি টেস্টি লেগেছে। এখন দই ফুচকা আনতে গেলে চলে যেতে হবে আলিপুরদুয়ার কোর্টমোড়ে যেতে হবে। কোর্টমোড় গিয়ে দই ফুচকা আনতে হবে আর কি। তোমরা হয়তো অবশ্যই শুনেছো আলিপুরদুয়ারে মেকুলিয়াম স্কুল আছে, ওর পাশে আর কি দই ফুচকার দোকান আছে। ও ভালো লাগে আর কি খেতে। তারপরে আমাদের এখানে আলিপুরদুয়ারে যে দুয়াস মেলা হয়, ওখানে বসে দই ফুচকা। কি ভালো হয় বললে? তাড়াতাড়ি বলো। তোর জন্য আজকে চুড়ি এনে দিছি না আমি? তোর জন্য চুড়ি আনছি, দই ফুচকা আনছি, তুই আবার শয়তানিগিরি করিস। তাহলে চুড়ি খুলে দে আমাকে, আমি মানুষকে দিয়ে আসবো। কান্না করবি না। মেয়েকে একটু ভুলিয়ে ভালিয়ে তারপরে লেগে পড়লাম কাজে। আর আমার তো ঘরের এই লুঙ্গিটাও তুলে রেখেছি, আর একদমই খারাপ লাগে দেখতে। চোখের তলে কয়টা ইট আছে না আছে সব কিছুই দেখা যায়। তারপর মেয়ে তো রাগ করে আবার মোবাইলটা ফেলে দিয়েছে, তুলে নিয়ে ভিডিও করছে এখন। আর লুঙ্গিটা যদি দেই তাহলে একটু ঘরের শো লাগে। আর আমাদের তো গরিব মানুষের ভাঙাচুরা ঘর, একদমই ভালো। তোমাদেরকে হয়তো ভালো লাগবে না আমাদের ঘর, কিন্তু আমাদের এটাই স্বর্গ, এটাই আর কি। এটা স্বামীর ঘর, যেরকমই হোক না কেন। এটা এইখানে নিজের ঘরে যে ভাঙা হোক চূড়া হোক, নিজের ঘরে যে কতটা শান্তি সেটা হয়তো নিজেই জানা যায় নিজের। আর আমি সকালবেলা রান্না করেছি মাছের ভাজা, মাছ যেহেতু বড়মশাই নিয়ে আসছে নদী থেকে। আর এখানে চিচিঙ্গা আলু দিয়ে ঝোল করা হয়েছে। রাতে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে হচ্ছে চাল কুমড়া ভাজা করছি, তারপরে ছিল আগের মাছ, নদী থেকে যেহেতু মাছ নিয়ে আসছে কালকে দাদা আর ভাই মিলে মাছ মেরে নিয়ে আসে। তো এখানে কয়েকটা মাছ দিয়ে দেবো আর কি, মাছ দিলে খেতে আর কি ভালো লাগবে, তাই আর কি মাছগুলো ঢেলে দিলাম এখানে। আর মাছের ভাজা রান্না করতে করতে এখন এদিকে দেখো পুরো একদম ভিজে গেছে, এত গরম। আমার